নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে সেটি বুধবার অর্থাৎ নবমীতে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে। তবে দক্ষিণবঙ্গ সহ কলকাতা একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আজ আলিপুর আবহাওয়া দপ্তর। তো আসুন দেখে নেবো আজ ও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর আজ সতর্ক করেছেন। সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আসুন দেখে নেবো আজ 28 তারিখ রবিবার সারাদিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখব বজ্র বৃষ্টি মুডে আজ কোথায় কীরকম কতটা পরিমাণ বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি বজ্র বৃষ্টি মুডে। আজ রবিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে শ্যামনগর, এদিকে কলকাতা তার পাশাপাশি অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে চন্দননগর, হাওড়া, বাগনান, চাকদা, পান্ডুয়া এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে। এদিকে রয়েছে সিঙ্গুর, মশাট, জঙ্গলপাড়া প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, পাবা এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তার পাশাপাশি রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অঞ্চলগুলি রয়েছে যেমন তমলুক, মহিষাদল, ময়না এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শ্যামপুর, ডায়মন্ড হারবার প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে দুপুর 2টা থেকে বিকেলের মধ্যে। এদিকে রয়েছে ভগবানপুর, বাজকুল এইসব জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আছে কন্টাই, মন্দারমণি, দীঘা, কাঁথি এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দেখা যাচ্ছে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলে বিকেলে এবং দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব জায়গাতেই রয়েছে। তার পাশাপাশি অঞ্চলগুলি যেমন চন্দ্রকোনা, শালবনী, গোলতোর, আমগোলা এইসব জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া এবং উত্তরবঙ্গের আমরা যদি দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল উত্তর এবং দক্ষিণবঙ্গের আজকে দুপুরের পর আপডেট। এবং এদিকে রয়েছে বাংলাদেশের মধ্যে যেমন রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর এইসব জায়গাতে প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে রয়েছে চাকদা, যশোর, খুলনা, ময়মনসিংহ এইসব জায়গাগুলোতে প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে দুপুরের আপডেট এবং দুপুরের পর থেকে বিকেলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দননগরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। এদিকে মেমারি, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া এইসব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে এবং বিকেলের মধ্যে। এদিকে বহরমপুর, বারাসত, ভদ্রক, পুরী মোটামুটি বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে, যেমন মালদা, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাতে বিকেলের পর থেকে বৃষ্টি আর নেই বললেই চলে। তো বন্ধুরা, এই ছিল আজকে সারাদিনের বৃষ্টির আপডেট। মোটামুটি সব জায়গাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুরে এবং বিকেলের পর থেকে। তবে এরপর যেটা দেখা যাচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ। যে নিম্নচাপটি উঠতে চলেছে সেটি হচ্ছে সোমবার, মঙ্গলবার এবং বুধবারে মোটামুটি নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে। নবমীর দিন আমাদের দুর্গাপুজোর সময় করে সেটি ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে। তবে এটি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম হয়ে আমাদের বাংলাতে প্রবেশ করবে। কলকাতা এবং এইসব জায়গাগুলিতে, কলকাতা তার আশপাশের অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে বুধবারের মধ্যে। বন্ধুরা, এই ছিল আপডেটটি কাজের হলে ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।
ধন্যবাদ।